প্রিভিয়াস লেকচারে আমরা ড্রাগ ইফেক্টস অন দি ফিটাস এর তিনটি স্পেসিফিক ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি, যে প্লাসেন্টাল ড্রাগ ট্রান্সফার, কিভাবে ড্রাগ প্লাসেন্টা দিয়ে ট্রান্সফার্ড হয় এবং ফিটাসের দেহে যে প্রবেশ করে। নাম্বার 2, ফার্মাকোলজিক্যাল ইফেক্টস, ডিরেক্ট ড্রাগের কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যেটা ফিটাসের উপরেও যে পড়ে। নাম্বার 3 দেখেছিলাম ইডিওসেন্ট্রেটিক ইফেক্টস, অর্থাৎ কিছু ইফেক্ট আমরা ডিরেক্ট কারণ খুঁজে বের করতে পারি না। এর মধ্যে ছিল ফিটাল জেনেটিক প্রিডিসপোজিশন অথবা আননোন থ্রেশহোল্ড ডোজ। এর জন্য বেশ কিছু কনজেনিটাল অ্যানোমালিজ ঘটে থাকতে পারে। এখন আমরা আলোচনা করব টাইমিং অফ ড্রাগ এক্সপোজার। Timing of drug exposure during pregnancy is also important because phenobarbital, একটা sedative hypnotic drug, can cause congenital anomalies if given in the first trimester. First trimester হচ্ছে এমন একটা সময় যে সময়ে ফিটাসের মেজর ডেভেলপমেন্টগুলো হয়ে থাকে, একদম গ্রোথ থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত। অ্যান্ড নিউনাটাল ব্লিডিং, এই নিউনাটদের ব্লিডিং হতে পারে if given in third trimester. তো কনজেনিটাল অ্যানোমালিজ হতে পারে ফার্স্ট ট্রাইমেস্টারে এবং নিউনাটাল ব্লিডিং হতে পারে থার্ড ট্রাইমেস্টারে। অর্গানোজেনেসিস, অর্থাৎ অর্গান তৈরি হওয়া, অর্গানগুলো বিকশিত হওয়া, অকার্স প্রিডমিনেন্টলি ডিউরিং এমব্রায়োনিক স্টেজ, অর্থাৎ 18 থেকে 56 দিন, এই সময়ের মধ্যে আমরা বলি এমব্রায়োনিক স্টেজ। এই সময়ের মধ্যেই মেইনলি অর্গানগুলো ডেভেলপ করে থাকে, জেনেসিস হয়ে থাকে। উইথ দি এক্সেপশন অফ সিএনএস, eyes, teeth, ears, and external genitalia formation is complete by the end of 10th week of pregnancy. CNS, eyes, teeth, ears, and external genitalia formation is completed by the end of 10th week of pregnancy, অর্থাৎ প্রায় 70 থেকে 72 দিনের মধ্যে এদের এগুলো হয়ে থাকে। আর এছাড়া আমাদের ইন্টারনাল অর্গান সহকারে সেন্সিটিভ মেজর অর্গান সমূহ কিন্তু এই 8 সপ্তাহের মধ্যেই ফর্মেশন হয়ে যায়। Exposure to drugs during this period represents the greatest risk of birth defects, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার। প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু অধিকাংশ রিস্ক ফ্যাক্টরগুলো দেখা যায়। Exposure to drugs during this period represents the greatest risk of birth defects by interfering with organ formation. The general principle, if possible, is to avoid or minimize all drugs used in the first trimester. In the second and third trimester, organ systems continue to develop and mature, and there is continued susceptibility to some drugs. অর্থাৎ ওই ক্ষেত্রে ড্রাগ সাসেপ্টিবিলিটি এটা তো থাকতে পারি, অর্থাৎ ড্রাগের যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো থাকেই, বাট ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম 3 মাসে কিন্তু অধিকাংশ ড্রাগ এই এমব্রায়োর যে ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওটাতে এফেক্ট করে থাকে। সিএনএস ক্যান বি ড্যামেজড বাই এক্সপোজার অফ ইথানল, এটা কিন্তু খুব ইজিলি মায়ের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইভেন ফিটাসের নার্ভাস সিস্টেমেও যে প্রবেশ করতে পারে ইফ গিভেন অ্যাট এনি স্টেজ অফ প্রেগনেন্সি। যে কোনো প্রেগনেন্সিতেই ইথানলকে কখনোই নেওয়া যাবে না, এটা সিএনএস ড্যামেজ ঘটাতে পারে। External genitalia continue to grow from the 7th week until term. Consequently, the administration of spironolactone, এটা আমরা জানি এটা potassium sparing diuretic and crypterone acetate anti-androgenic, causes feminization of the male fetus if given in any trimester. তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, spironolactone এবং cyproterone acetate anti-androgenic drug can cause feminization, অর্থাৎ এটা মেয়েরই ভাব নিয়ে আসতে পারে মেল ফিটাসের মধ্যে if given in any trimester, অর্থাৎ এগুলা থেকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। cyproterone acetate এবং spironolactone. Conversely, danazol, weak androgenic property রয়েছে এটার, can cause virilization of female fetus if given in any trimester. খুবই ইম্পর্টেন্ট, ফিমেল ফিটাসের মধ্যে ভিরিলাইজেশন ঘটাতে পারে ইন কেস এই উইক অ্যান্ড্রোজেনিক প্রপার্টি সম্পন্ন ডানাজোল এটাকে যদি অ্যাডমিনিস্টার করা হয় যে কোনো ট্রাইমেস্টারে।
Angiotensin converting enzyme inhibitors, ACE inhibitors, captopril, lisinopril, enalapril এই জাতীয় ড্রাগ যদি সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে দেওয়া হয় ক্যান রেজাল্ট ইন ফিটাল রেনাল ডিসফাংশন অ্যান্ড অলিগোহাইড্রামনিওজ। রেনাল ডিসফাংশন ঘটাতে পারে। এসি ইনহিবিটর তারা কি করে, ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়। এই ক্ষেত্রে ফিটালের যে কিডনি ডিসফাংশন হয়ে যেতে পারে। ইভেন তখন এমনটা হয় যে তারা কিডনি ড্যামেজ নিয়েই জন্মগ্রহণ করে। অ্যান্ড অলিগোহাইড্রামনিওজ, অ্যামনিওটিক ফ্লুইড যেটা রয়েছে মায়ের ইউটেরাসে, যার মধ্যে মেইনলি ফিটাস ভাসন্ত বা ডুবন্ত থাকে, এই অ্যামনিওটিক ফ্লুইড এটা কমে যেতে পারে অথবা ইভেন অ্যাবসেন্স থাকতে পারে। সালফোনেমাইডস ক্যান কজ নিউনাটাল হেমোলাইসিস, অর্থাৎ তার যে ব্লাড সেলগুলো রয়েছে সেই ব্লাড সেল কিন্তু লাইসিস হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে যদি সালফোনেমাইড ইউজ করা হয়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা যে অধিকাংশ ড্রাগ কিন্তু ক্রস করে ফিটাসের দেহে প্রবেশ করে। অ্যান্থাজাইডস ডায়ুরেটিক ক্যান কজ থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ থ্রম্বোসাইট যেটাকে আমরা বলি প্লেটলেট কাউন্ট কিন্তু কমে যেতে পারে। ডিক্রিজড কাউন্ট অফ প্লেটলেট অর thrombocytes can occur if thiazides are administered when given in the third trimester. অর্থাৎ লেটার প্রেগনেন্সিতেও কিন্তু কিছু ড্রাগ তারা ফিটাসের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। সালফোনামাইড নিওনাটাল হেমোলাইসিস ঘটাবে এবং থায়াজাইড ডায়ুরেটিক্স তারা থ্রম্বোসাইটোপেনিয়া অর্থাৎ প্লেটলেট কাউন্টকে কমিয়ে দিতে পারে। NSAID, non-steroidal anti-inflammatory drugs, when given late in pregnancy can cause closure of ductus arteriosus. এক্ষেত্রে কিন্তু তার হার্টের কিছু প্রবলেম হয়ে যেতে পারে। ফিটাল রেনাল ইম্পেয়ারমেন্ট, এনএসআইডি গুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে রেনাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কিডনি ফাংশন কিছুটা ব্যাহত হতে পারে। ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং হয়ে যেতে পারে। এন্ড ডিলে লেবার অ্যান্ড বার্থ, এটাকে কিন্তু খুব ডিলে করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ফিটাসের মৃত্যু হওয়ার চান্স থেকে যায়। So regular use of NSAID should therefore be avoided during third trimester. থার্ড ট্রাইমেস্টারে NSAID এর প্রভাবকে বা ইউজকে কি করতে হবে, একদম অ্যাভয়েড করতে হবে। এর পরের লেকচারে আমরা দেখব যে ডিউরিং প্রেগনেন্সি আমরা কিভাবে একটা ড্রাগকে ডোজিং করতে পারি, অর্থাৎ এর ডোজগুলোকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি অথবা কতটুকু ডোজ ব্যবহার করলে সাইড এফেক্টসগুলো মিনিমাইজ হবে, সেই জিনিসগুলো আমরা বেশ ডিটেইলসে এর পরের লেকচারগুলোতে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।